আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমার সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়ায় এবং সবার ভালোবাসায় ভালোই আছি। আই হোপ আপনারাও ভালো আছেন। তো আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। অনেক দিন পর এই ধরনের ব্লগ দিচ্ছি। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটু আপনারা লাইক কমেন্ট করবেন, এটাই আমার আশা। তো যাই হোক, আমি আজকে রান্না করতেছি কচুরমুখী আর চিংড়ি মাছ। কচুরমুখীটা এই সময় খুব কম পাওয়া যায়, আর কম পাওয়া গেলেও অনেক দাম হয়ে থাকে। তো আমি এটা ফ্রিজিং করছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি রান্না করতেছি। তো পুরো রান্নাটা আমি দেখাচ্ছি না, জাস্ট আজকে কি রান্না হলো সেটাই আমি দেখাচ্ছি। আর সবাই আমার পাকের ঘরটা নিয়ে কোনো অন্য কথা বলবেন না, কারণ আমার এটা পুরাতন বাসা, বাইরে সরকারি বাসা, কিছু করার নাই। আমি চলে আসলাম আপনাদের মাঝে লাকি। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন এবং সবাই লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, আমি দুইবার বলে ফেললাম অলরেডি। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলোও করে থাকি। এদিকে রান্না বসিয়ে আমার হাতে যদি একটু সময় থাকে, তো আমি এই যে মোছামুছির কাজগুলো করে থাকি। কারণ রান্না করতে করতে হাতে সময় থাকলে কি করব, এই জন্য আমার ঘরটা আমি সুন্দর করে মুছি বা গুছাই। তো এই বাসাটা এত গুছানোর কিছুই নাই, আমি তেমন করে সাজাইতেও পারতেছি না, তবে পরবর্তীতে সাজাবো। আর আমার দেশের বাড়ি তো দেখলেনই সবাই, যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তারা তো আমার দেশের বাড়িটা দেখছেন আমি কেমন করে ওখানে বাড়িটা গুছিয়ে রাখি, এবং বাড়িটা পুরা সম্পূর্ণ টাইলস করা, এই জন্য আমার ওখানে কাজ করতে খুব সুবিধা হয়। আর এখানে আমাদের এই বাসাটা এত সুন্দর না, তেমন একটা গুছাইলেও থাকে না, সব সময় বালি টালি পড়ে। কারণ পুরাতন বাসায় ছাদ থেকে অনেক বালি আসে, বাইরে থেকে বালি আসে, তো করার কিছু থাকে না। আমি এই যে সব কিছু গুছিয়ে রান্না করতে খুব পছন্দ করি। আমি একটা গুছানি মানুষ, কারণ আমার সব কিছু গুছিয়ে রাখতে ভালো লাগে। আমার যদিও বা একটু কষ্ট হয়, এই যে গুছানোগুলা দেখতেছেন, এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে, অনেক কাজ করি, অনেক এগুলা অফ ক্যামেরাতে করে থাকি, আপনারা দেখেন না। আমি যদি সারাদিনের কাজকর্ম দেখাই তো ভিডিও এত লম্বা হবে যে আপনারা দেখতে দেখতে আপনাদের সারা দিন কেটে যাবে। তো আমি এই যে চিংড়ি মাছের দো পেঁয়াজিটা করব, এই জন্য একটু পেঁয়াজ মরিচ মশলা টশলা দিয়ে মাখিয়ে নিব। তো আমার কাজ প্রায় শেষের দিকে, রান্না প্রায় শেষের দিকে, তো আমি ভিডিওটা রেডি করতেছি। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। এর আগে আমি অনেকটা গাফিলাতি করছি, কারণ ফেসবুক থেকে টাকা দেওয়া বন্ধ করে দিছে। কিন্তু এখন নতুন আপডেট আসছে, শুনতেছি যে আমাদের যে কোনো এক বিষয় নিয়ে ভিডিও দিতে হবে। তো আমি আমার ভিডিওগুলো এইভাবেই তৈরি করব, আমার ঘরের কাজের উপরেই রেডি করব। তো প্লিজ আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের যদি ভালো লাগে, প্লিজ কমেন্টে বলবেন আমি কোন ধরনের ভিডিও করলে আপনাদের বেশি ভালো লাগে। আমি তো মনে করি যে ঘর গুছানো, রান্না বান্না আমার আপুরা ভাবিরা সবাই পছন্দ করে। তো সবার কাছে আমি বলবো, আপুরা ভাবিরা সবাই বলবেন যে আমি কোন ধরনের ভিডিওগুলো দিব, ঘুরে বেড়ানোর নাকি ঘরের কাজের উপরে। তো আমি আপনাদের অপেক্ষায় থাকলাম, প্লিজ আমাকে এই বিষয়টা জানাবেন আমি কোন বিষয়ের উপরে ভিডিওগুলো বানাবো। তো আজকে এই পর্যন্তই আমি কাজ শেষ করলাম। তো চিংড়ি মাছ ওই যে একটু ছিল তরকারিতে দিয়ে, আমি বেশি ওই তরকারিতে দিলাম না, যদি না খাওয়া যায় এই জন্য এই তরকারিতে বেশি করে চিংড়ি মাছ দিলাম। আর চিংড়ি আমার মেয়ে খুব পছন্দ করে। আমার প্রায় রান্না শেষ, এই তরকারিটা হয়ে গেলেই রান্না শেষ। তো আজকের মতো রাখি, 3 মিনিটের উপরে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।